আসতে? শ্বশুর মশাই, হ্যাঁ। আপনার একটা বিবেক নাই? কি রকম? এত দূর রাস্তা হাঁটি না, একটা বিড়িও দিলেন না? আমি বিড়ি খাই না বাবা। বিড়ি খেলে না পরে এক বান্ডিল পকেটে ভয় দিতে পারতাম। আমি জানলে পরে নিতাম, যে তুমি খাও, যদি জানতাম তাহলে নিতাম। বাবা এটা কোন জায়গা? এটাও? এটা আমাদের বৈঠকখানা। কি খানা? বৈঠকখানা। বাইরে যান, বাইরে যান। কেন? পায়খানা করবেন? আরে পায়খানা করার জায়গা আলাদা আছে, বাথরুম আছে। এটা কি? এটা বৈঠকখানা। ব্যাপার হচ্ছে কি, হ্যাঁ। লোকজন আত্মীয় স্বজন, কেউ কুটুম বন্ধু বান্ধব এলে আগে এখানে আমরা বসতে দেই তো। বেশ বেশ। এখানে খাওয়া দাওয়ার কিছু ম্যানেজ করি। ও মানে বাইরে, মানে ওই ভিতরে আরো বাড়ি আছে? ভিতরে আরো একটা বাড়ি আছে। বৈঠকখানা আলাদা বাড়ি? হ্যাঁ। এখানে কুটুমজন এসে বসে? হ্যাঁ। এখান থেকে আবার লোককে নিয়ে যায় ভেতরে, আবার নিয়ে যায় সম্মান করে? হ্যাঁ, সম্মান করে। বাহ, দারুণ জায়গা তো। হ্যাঁ। এই শালা সূর্য রে! শ্বশুর মশাই, হ্যাঁ। তাই তো বলি আমাদের গায়ে কদিন সূর্যটা ওঠে নাই। এই তো আপনাদের সূর্য, ওই তো। এটা সূর্য কেন হবে? ওই তো। আরে আরে ওটা সূর্য নয়, এটা কি? ওটা বাল্ব। ওটা কারেন্টের বাল্ব। কারেন্ট? কারেন্টও নয়, কারেন্ট। ওইটার নাম কি? সাদা মতো বাল্ব। ভাষা খারাপ রে। ছি। ভদ্রভাবে জিজ্ঞাসা করবো ওটা কি না, ওটা বলছে বা আমি বলবো না। শুনুন। হ্যাঁ। বলতে মনে হয় যে পেছনে একটা লাগানো রয়েছে কালো মতো, ওইটা কি? ওইটা? হ্যাঁ। ওইটাও জানো না? হ্যাঁ, ওইটার নাম হোল্ডার। শালা পুরো একবারে সে ভাষা রে। কি হলো? ওটা বাল্ব, ওটা হোল্ডার। নলহাটের ভাষা রে। ছি, ভাষা জানে না, ভাষা জ্ঞান রে। কোন জায়গায় বিয়ে করলাম রে? শালা আমাদের দেশে ভাষা কত সুন্দর। আমাদের ভাষা আপনাদের মতো অশিক্ষিত আলো আমাদের গ্রামে নাই। আমাদের হচ্ছে শিক্ষিত আলো। কিরকম শিক্ষিত? টিনের কোটা হবে, ছুঁচলে মাথা হবে, কেরাসিন তেল ভরে দেবো, মুখে কাঠি মেরে দেবো, সারা রাত টিপ করে জ্বলবে। সেই একবার বলতে মনে হয় যে ওটা বাহ, আমাদের নাই। শুনেন, এই আপনাদের মতো অশিক্ষিত আলো আমাদের গ্রামে নেই। হ্যাঁ, আমার বউকে পাঠিয়ে দেন। পাঠাবো বাবা। বসো। আমি সব ম্যানেজ করে রেখেছি, বসো। দেখো বাবা, প্রথমে তোমার কিন্তু শালা আসবে। আচ্ছা। ঠিক আছে? আমার শালা আসবে সম্বন্ধী? আমি তো শ্বশুর হচ্ছি। আচ্ছা, তো তোমার শালা আসবে। প্রথমে আমাকে ডাকতে এসে তোমার সঙ্গে কিন্তু সেই রকম ইয়ার্কি ফাইজলাম করবে। একটা শালা জামাই বাবু যা হয়। কি বলবে? যা বলবে সেটা। বাবা জামাই ভেতরে চলো। হ্যাঁ, সেটা এসব বলবে। প্রথমে শালা, হ্যাঁ, তারপর কি আসবে? শালা এসে বলবে বাবা জামাই কেমন আছো, এমন তো বাবা জামাই বলবে। কিন্তু বাবা জামাই? হ্যাঁ, শালাতে বলবে। শালা আমাকে বাবা জামাই বলবে? মনে রাখতে হবে তুমি কত বড় জামাই। সুমন্দি আমাকে বাবা জামাই বলবে মানে আমাকে ঠকাবে যে আমি শ্বশুর ভাববো। তুমি কত বড় জামাই, তুমি আমাকে চর মেরেছো, চপ্পলে বাড়ি মেরেছো। বাবা জামাই বাবা, একবার বাবা জামাই তারপরে শালা ধুতি খুলে ওকে আন্ডার প্যান্ট বাইর করে দেবো। শালা এলো, শালার সঙ্গে কথাবার্তা হয়ে গেল। তারপরে কিন্তু আসবে শালার একবারে সে মিষ্টি, একবারে ফুলটুসি বউ। শালার বউ বিয়ে করেছে। আমার মেয়ে কি হবে? ঠিক আছে, আমার শালার বউকে যদি দেখো, ওরে ও সেই জিনিস। ও শালার বউ একবার আসো কেন? আসে কিন্তু তোমাকে ঠকাবার জন্য বলবে বাবা জামাই কেমন আছো। মাকে আসুক একবার, বলো কেন বাবা জামাই। ঠিক আছে, ওকে এইটাও কিন্তু মনে রাখতে হবে। ও শাড়ি খুলে ওকে মা কালী করে ছেড়ে দেবো। তারপরে কে আসবে? সব চলে যাওয়ার পর তারপরে আসবে কিন্তু আমার। হ্যাঁ, না দাদা, অত ব্যস্ত কেন হচ্ছ? তারপরে হবে তোমার শাশুড়ি মা। না, শালি। শালি। তারপর শাশুড়ি মা আসবে। শাশুড়ি মা এসে তাদের সম্মান করবে। যে যেমন ব্যক্তি তার সম্মান করবে, মানে সেও ঠকাবার চেষ্টা করবে। একবারে বোর মতো সেজি আসবে। হ্যাঁ, শাশুড়ি মা কত বড় জামাই, তোমাকে প্রথমে আসবে শালা, তারপর শালার বউ, তারপর আমার শাশুড়ি, তারপর শেষে আমার মশারি। তোমার বউকে পাঠাবো। ঠিক আছে, তবে তুমি রেডি থাকো, এক এক করে সব আসছে। কত বড় জামাই তোমাকে দেখছি। ওই আমি শখ করে বাথরুম করলাম, ওই আমার হাগার মানুষ না। কোথায় আছো কুদ্দুস ভাই? হারামজাদিকে বললাম জামাই আনিস না, কত টাকা খরচ হয়েছে, আমার জান জ্বলে গেল রে, এত টাকা খরচা। আচ্ছা বাবা জামাই, বাবা জামাই চলো ভেতরে চলো বাবা, সম্মান করতে হবে তোমার, তুমি জামাই মানুষ। কেমন আছো বেটা? আইরে সম্বন্ধে তাহলে বিয়ে করলে খবর দিলে না রে? হ্যাঁ বাবা জামাই ও কি করছো বাপ?
বাবা বাবা জামাই বলছো বাবা মাকে বলো শালা এখনই প্যান্ট খুলে দিতাম সম্বন্ধে শালা জিন্সের প্যান্ট পরে জামাই মারাইছে আমার শালা যে আমার ঠকাবার চেষ্টা করছিল বাবা জামাই বলছে ওটা শালা তোকে আমি চিনি না এ কি হবে মাথা খারাপ আজ আমার কি আনন্দ গো কি আনন্দ সবাই- আজ আমার ঘরে জামাই এসেছে যাই সারা- যাই সম্মান করে জামাইকে ঘরে নিয়ে যাই বলছি বাবা জামাই কেমন আছো তোমার বাবা মা সবাই ভালো আছে তো ওয়ে ওয়ে এ কি? জামাই এরকম কেন করছে ওয়ে ওয়ে ইদ্রিস শালার বউ কথাই বলছো না এই দেখা এসো এসো কুতু কুতু গো ও কুতু 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 এসো এসো কুতু কুতু বাবা জামাই আমি তোমার শাশুড়ি মা গো তুমি চিনতে পারছো না বাবা বলিস না লো ভাতার বললো আমার সব জানা হয়ে গেছে তুমি ওসব কথা আমাকে বলতে নেই বাবা প্রথমে ওই শালাকে দিয়েছি এবার তুমি শালার বউ আমার শাশুড়িরা তুমি আমার শালার বউ হচ্ছে আরে বাবা তুমি বুঝতে পারছো না আমি তোমার শাশুড়ি মা আমাকে সম্মান করো এবারে তোমাকে আস্ত থুবো না হ্যাঁ? তোর শাশুড়ি মা শালি হারান দাদি মাগা দেখ তোকে কি ওসব করছি কথা বলতে নেই বাবা তোকে একবারে দ্রৌপদীর বস্ত্র হরণ করবে দিয়েছে শালার বয়ে কাপড় খুলে দিয়েছি আর একটা ছিল মনে হয়েছে ওপরে ওটাও খুলতাম তো থাকলো না যে তাহলে আমাকে বলছে বাবা জামাই মনে করছে আমি মূর্খ অশিক্ষিত কে পাঁঠা রে পাঁঠা থাকে তো কটা থাকে রে না না প্রথমে শালা তারপর শালার বউ গেল আর তারপরে বলছে শাশুড়ি আসবে এই তো মনে হয় শাশুড়ি মা সম্মান করতে হবে এমন সম্মান করবো না বলে আমার মতো জমায় গায়ে একটাও নয় প্রথমে জলটা খেয়ে প্রাণটা ঠান্ডা করি পা ধোয়া জল লেগেছে খেয়ে ফেললাম যা বটে বটে তবুও সম্মান করতে হবে ভক্তি করতে হবে মা গো মা ছেলেরা বিয়ে করার পরে নিজের মাকে মা বলতে ভুলে যায় স্ত্রী মা হয় আপন মা তাই স্ত্রী মাকে যখন মা বলা যায় মা শব্দ তো নারীর ভেতর থেকে বেরিয়ে না আসে মা মা তুমি আমার অর্ধাঙ্গিনীকে তোমার গর্ভে ধারণ করেছ তার জন্য তোমার কাছে আমি চিরকৃতজ্ঞ গো মা মায়ের ফোঁটা দুধের
দয়াবতী দরদিনে